أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا মাশাআল্লাহ আজকে আমরা তাজবিদের ছোট্ট একটা বিষয় শিখব, সেটা হলো হুরুফুল মুকাত্তাআত। আরবিতে হুরুফ অর্থ অক্ষরসমূহ, মুকাত্তাআত বিচ্ছিন্ন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন বা আলিফ লাম মিম এরকম পাওয়া যাবে। তো এগুলো দেখতে যদিও একটা শব্দের মতো, কিন্তু শব্দ না। এগুলোকে এই যে ইয়া আলাদা করে পড়তে হবে, সিন আলাদা করে পড়তে হবে, এই জন্য এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরসমূহ। এরকম 14টা সেট আমরা কোরআনে পাবো, 29 জায়গায় কোরআনে এরকম হুরুফুল মুকাত্তাআত আসছে। ওকে, তো এইগুলো সম্পর্কে আমাদের ধারণা বা অর্থ জানার এগুলো চেষ্টা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে এগুলো হলো আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনের আয়াত, ব্যাস এতটুকুই শেষ। এর কোনো অর্থ জানার আমাদের চেষ্টা করার দরকার নেই, কারণ এর অর্থগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো আল্লাহ তাআলা তিনি নিজেও বলেননি, তার রাসূলকেও দিয়েও বলেননি, সুতরাং আমরাও এটা জানার চেষ্টা করবো না। যদিও অনেক রকম এর উপরে গবেষণা থিসিস করেছেন, কিন্তু আমরা এর পিছনে পড়বো না। এটা জাস্ট একিন রাখবো যে এটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ব্যাস এনাফ। ওকে, তো আমরা এটা একটু গুরুত্ব দিয়ে যদি বুঝি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এখানে একটা শব্দ মনে হচ্ছে যে আলিফ লাম মিম, কিন্তু আসলে শব্দ না, আলাদা আলাদা অক্ষর। কি কি অক্ষর আছে? আলিফ আছে, লাম আছে, মিম আছে। তো আমরা যখন হরফের নাম শিখেছিলাম 1 থেকে 8 নম্বর লেসন পর্যন্ত, তো 8 নম্বর লেসনে আমরা এই আলিফ শিখেছিলাম, ওকে, বা হামজা, ওইখানে আমরা শিখেছিলাম। তো আলিফ যখন শিখেছি তখন কিন্তু আমরা আলিফের নামটা লম্বা টেনে বলি নাই, বলেছিলাম আলিফ তাড়াতাড়ি, কিন্তু লামটা আমরা টেনে শিখেছিলাম যে লাম। মিমটা টেনে শিখেছিলাম, মিমের নাম হলো মিম। কেন? এটা আজকে আমরা দেখবো, এটা দেখলে আজকের ক্লাস বোঝা শেষ। ওকে, তো দেখুন এই আলিফ, এই অক্ষরটা আরবি। যদি এটা আরবি অক্ষর দিয়ে লিখেন, যেমন আমরা যদি এ বি সি ডি আমরা লিখতে পারি না, তো আমরা যদি এ বি, বি কে যদি বানান করে ইংরেজি দিয়ে লিখি, ইংরেজি লেটার দিয়ে, তাহলে কি হবে? বি ডাবল এ বি, তাই না? এরকম না, ডাবল এ এ। তো তদ্রূপ আরবি হরফটা যদি আরবি দিয়ে লেখেন আলিফ, তাহলে হবে আলিফ জবরা লাম ফাজা লিফ, আলিফ। ওকে, আলিফ। তো দেখুন একটু খেয়াল করে যে কেন আলিফটা টানা হয় না। কারণ আলিফ যখন আপনি লিখলেন বানান করে, তখন কিন্তু এখানে কোনো মাদ তৈরি হয়নি, মানে টানার কোনো নিয়ম পড়ছে এখানে পড়ে নাই। আলিফ জবরা লাম ফাজা লিফ, আলিফ। টানা যেহেতু নিয়ম নাই আলিফের ভিতরে, সুতরাং আলিফ অক্ষরের উচ্চারণ করতে হলেও আমরা টান দিতে পারবো না, দ্রুত বলতে হবে আলিফ। হ্যাঁ, ওকে, তাহলে এটা হলো আলিফ। এখন আসেন লাম। আমরা লামটা যদি আরবি দিয়ে লিখি, তাহলে হবে লাম আলিফ জবর লা মিম সাকিন, লাম। হ্যাঁ, তো লাম আলিফ জবর লা, এটা কি মাদ বলেন? আলিফ মাদ। আর আলিফ মাদের পরের অক্ষর মিম, সমস্যা নেই, কিন্তু পরে আলিফ মাদের পরে বা বেসিক মাদের পরে বা ন্যাচুরাল মাদের পরে যদি একই সাথে আমরা সুকুন পাই অথবা তাসদিদ পাই, সেটাকে কি বলে? লাজিম মাদ বলে। লাজিম মাদ হলে কয় আলিফ টানা হয়? 4 আলিফ। তো লাজিম মাদ যদি আমরা না বুঝে থাকি, তাহলে লাজিম মাদ বা লং মাদের যে লেসনটা আমাদের আছে, মাদ ফারাগি, এই লেসনটা আমরা একটু দেখে আসবো, লম্বা টানের লেসনটা, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। কেমন? তো দেখুন যে এই যে আলিফ মাদ বা ওয়া মাদ, ইয়া মাদের পরে একই শব্দ আমরা যখন সুকুন পাবো, তখন সেটা লাজিম মাদ হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে লাম লিখতে গেলে কিন্তু লাজিম মাদ হয়। এই জন্য লাম অক্ষরের নাম আমরা যখন উচ্চারণ করব, তখন আমাদেরকে 4 আলিফ টেনে উচ্চারণ করতে হবে, লাম। তদ্রুপ মিম, মিম লিখতে গেলেও দেখেন মিম ইয়াজের মি, মিম ইয়ামাদ, মিম ইয়াজের মি, একই সাথে আমরা কি পেলাম? সুকুন। তাহলে ইয়ামাদের পরে সাথে সুকুন বার করেন, এটাও লাজিম মাদ, এটাও লাজিম মাদ, এটাও লাজিম মাদ। সুতরাং লামও 4 আলিফ, মিমও 4 আলিফ। আর যদি কোনো মিম বা নুনের উপরে এরকম তাসদিদ থাকে, তাহলে নুন এবং মিমের তাসদিদ থাকলে কি হয়? ওয়াজিব গুনাহ হয়। তাহলে আমরা যখন মিম উচ্চারণ করবো, তার আগেই একটু করে ধরবো, তাহলে ওয়াজিব গুনাহ আদায় হয়ে যাবে। কিভাবে? চলুন প্র্যাকটিস করি। বুঝতে পেরেছি আমরা? মাশাআল্লাহ। তো কোরআনে চলা যায়। আমরা বলেছি 14টা সেট। 1 নম্বর সেট, এই যে এই সেটটা পবিত্র কোরআনে 6টা সূরা শুরুতে আমরা পাবো। এই যে সূরা নাম্বারগুলো এখানে দেওয়া আছে, আপনারা লাগলে দেখে নিতে পারেন। ওকে, তো আমার সাথে প্র্যাকটিস করুন। আলিফটা দ্রুত বলতে হবে, কারণ আলিফে কোনো লিখতে গেলে মাদ হয় না। তো আমরা বলি আলিফ, লামে লাজিম মাদ 4 আলিফ, লাম। মিম ও লাজিম মাদ, কিন্তু মিমের আগে একটা ওয়াজিব গুন্না। তাহলে লাম শেষ করে যখন মিম ধরবো, তখন ওয়াজিব গুন্না আদায় করতে হবে। মিম, বুঝাতে পারছি? এখন একসাথে বলি আলিফ লাম মিম। আরেকবার আলিফ লাম মিম। মাশাআল্লাহ। দ্বিতীয় সেট, আলিফ কোনো মাদ নাই, এজন্য দ্রুত আলিফ, লাম লাজিম মাদ হয়, এজন্য 4 আলিফ। র দেখেন, রতে খেয়াল করেন, র একটা হলো র, কিন্তু সাধারণত কি হয়?
অসাউন্ড হয়। আমরা র লেসনে দেখে এসেছি, রতে যখন জবর, খাড়া জবর, পেশ, উল্টা পেশ এরকম কিছু হয় তখন সেটা কি হয়, অসাউন্ড হয়। আর জের হলে কি হয়, ই সাউন্ড হয়, পাতলা সাউন্ড হয়। ওকে, তো র লিখতে গেলে শুধু আলিফ মাদ হয়, র আলিফ জবর র, এইটাই, এটা সংক্ষিপ্ত হলো খাড়া জবর। কেমন, এই জন্য র খাড়া জবর, মানে কয় আলিফ, এক আলিফ। আবার বলুন আমার সাথে, আলিফ লাম র, আলিফ লাম র। ওকে, তো এইটাই কোরআনে থাকবে, এটা থাকবে না, এটা আমরা দিয়েছি জাস্ট আপনার বোঝার জন্য যে কেন এইখানে 4 আলিফ টান, কেন এখানে টান নাই, আর কেন এখানে 1 আলিফ টান। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে, চলুন তৃতীয় সেটে যাই। তৃতীয় সেট এটা একটা সূরার শুরুতে, 13 নম্বর সূরার শুরুতে আছে। বলুন আমার সাথে, আলিফ লাম মিম র। ওকে, আরেকবার, এই যে এখানে মিমে ওয়াজিব গুন্না আদায় করতে হবে, আর রতে 1 আলিফ, আর লামে 4 আলিফ, আলিফে কোনো টান নাই। ওকে, বলুন আমার সাথে, আলিফ লাম মিম র। মাশাআল্লাহ। চতুর্থ সেট 7 নম্বর সূরা শুরুতে আমরা পাবো। তো এখানে একটু খেয়াল করুন দুইটা বিষয়, একটা হলো আলিফ টান নাই, আগেও পড়েছি, লামও আগে পড়েছি, মিমের দুইটা বিষয় ওয়াজিব গুণ এবং 4 আলিফ টান আগে পড়েছি। সদের ক্ষেত্রে সদ সাধারণত কিন্তু অসাউন্ড দেয়, মোটা সাউন্ড, স স, তাই না, স, তাহলে এটা মোটা সাউন্ড করতে হবে। দ্বিতীয়, আমরা সদ যদি লিখতে যাই, স তাহলে লিখবো স দাল সাকিন, তাহলে আলিফ মাদের পরে একই সাথে আমরা সুকুন মানে লাজিম মাদ, মানে 4 আলিফ টান দিতে হবে, অসাউন্ড করতে হবে, 4 আলিফ টান দিতে হবে। এবং সদ লিখতে গেলে শেষে দাল সাকিন আসে, দাল সাকিন। দাল সাকিন মানে কি, কলকলা, কফ ত বা জিম দাল 5টা অক্ষর যখন সাকিন তখন কলকলা মানে ধাক্কা দিতে হয়, তাই না। তাহলে সদ উচ্চারণ সময় আমাদের বলতে হবে সদ, তাহলে সদটা অসাউন্ড হবে, সদটাতে 4 আলিফ টান হবে, এবং সদের শেষে একটা দাল সাকিনের উচ্চারণ আসার কারণে একটা ধাক্কা হবে। কেমন, দেখি আমার সাথে প্র্যাকটিস করুন। বলুন আমার সাথে, আলিফ লাম মিম সদ। ওকে, আবার সদ, আরেকবার সদ। মাশাআল্লাহ, পুরোটা আরেকবার বলি আমরা, আলিফ লাম মিম সদ। মাশাআল্লাহ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পঞ্চম সেট হামিম, এটা 6টা সূরার শুরুতে 6 বার আসছে, এই যে সূরা নাম্বার। বলুন আমার সাথে, হার ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে হাটা হলো মোটা, কেমন, 1 আলিফ টান, আর মিমটা তো 4 আলিফ টান। ওকে, আমরা আগেও পড়লাম। বলুন আমার সাথে, হামিম। ওকে, আরেকবার হামিম। মাশাআল্লাহ। ষষ্ঠ সেট একটা সূরা শুরুতে হবে, একটু দেখে নিই আগে। কাফ 4 আলিফ টান, এই যে লাজিম মাদের সিস্টেম। হা 1 আলিফ টান, ইয়া 1 আলিফ টান। আইনের ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আইন গলা মোটা করতে হবে, কণ্ঠনালীর মধ্যখান উপরের তালুর সাথে চাপ দিয়ে আইন, হ্যাঁ, এবং 4 আলিফ টান দিতে হবে, আইন। সদটা আগে আমরা বললাম সদ অসাউন্ড হবে, 4 আলিফ টান হবে, এবং শেষে দাল সাকিন উচ্চারণ আসার কারণে ধাক্কা হবে, সদ। ওকে, বলুন আমার সাথে, কাফ হা ইয়া আইন সদ। মাশাআল্লাহ, আরেকবার, কাফ হা ইয়া আইন সদ। মাশাআল্লাহ। সপ্তম সেটে একটা সূরা শুরুতে আছে। বলুন আমার সাথে, দেখুন, ত এবং হা, ত অসাউন্ড, হা স্বাভাবিক, হা হা, এটা হলো জুকার লেটার, মানে হা হা করলে হয়ে যায়, কেমন, সেটা কিন্তু 1 আলিফ টান দিতে হবে, কারণ হা লিখতে গেলে আমাদের এই যে 1 আলিফ মাদ, কেমন। বলুন আমার সাথে, ত হা, ত হা, ত হা। মাশাআল্লাহ। 8 নম্বর সেট ত এবং সিন, ত অসাউন্ড 1 আলিফ টান, সিন 4 আলিফ টান। ওকে, বলুন আমার সাথে, তসিন। মাশাআল্লাহ। নবম সেট দুইটা সূরা শুরুতে, 28 এবং 26 নম্বর সূরা শুরুতে আমরা পাবো তসিন মিম। হ্যাঁ, মিম যখন আমরা শুরু করবো তখন ওয়াজিব গুণ করে ধরে ওয়াজিব গুণ আদায় করে নেব। আরেকবার, তসিন মিম। মাশাআল্লাহ। ইয়াসিন, এটা 10 নম্বর সেট, এটা সূরা ইয়াসিনের শুরুতে 36 নম্বর সূরা শুরুতে আছে, ইয়াসিন। ওকে, ইয়াসিন 11 নম্বর সেট, একটা সূরা 42 নম্বর সূরা শুরুতে আছে, আইন সিন কফ।
লক্ষ্য রাখতে হবে আইন গলা মোটা, এবং কফের ক্ষেত্রে এটা কিন্তু কি হবে, জিহ্বার গুঁড়ো উপরের তালুর সাথে একটু শক্ত করে আদায় করতে হবে। কফ, ওকে বলুন আমার সাথে, আইন সিন কফ। আরেকবার, আইন সিন কফ। মাশাআল্লাহ। 12 নম্বর সেট, মাত্র একটা অক্ষর নুন, এবং এই একটা অক্ষরই একটা আয়াত। মাশাআল্লাহ। এরকম আছে কয়েকটা আমরা দেখতে পাবো। তো বলুন নুন, দেখুন নুন, নুন ওয়াও পেশ নু, ওয়াও মাদ, তাই না? আবার ওয়াও মাদের পরে সাথে সাথেই সুকুন, মানে লাজিম মাদ। তো বলুন 4 আলিফ টেনে নুন। 68 নম্বর সূরার শুরুতে আমরা পাবো কফ। হ্যাঁ, কফ, দেখি কফ আলিফ জবর ক, ফা সাকিন, এটাও লাজিম মাদ হয়ে যায়। এজন্য আমরা 4 আলিফ টান দিব, এবং এটা কণ্ঠ জিহ্বার গুঁড়ো উপরে তালুর সাথে একটু শক্ত করে কফ। বলুন আরেকবার কফ। মাশাআল্লাহ। আমাদের 14 নম্বর লাস্ট সেটটা 38 নম্বর সূরার শুরুতে হবে। তো সদের ক্ষেত্রে কি আবার একটু স্মরণ করি, সদ এটা মোটা সাউন্ড, মানে অ সাউন্ড, এবং এটা 4 আলিফ টান হবে, এবং শেষে কি হবে, দাল সাকিনের উচ্চারণ আসার কারণে একটা ধাক্কা হবে। কিভাবে, সদ সদ সদ। মাশাআল্লাহ। নিশ্চয়ই আপনাদের কাছে ক্লাসটা সহজ লাগছে। ক্লাসটা যদি আপনাদের সামান্যতম ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং এখনও যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, নতুন ভিউয়ার আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে থাকবেন। আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই অনুরোধ আপনাদের কাছে যে অবশ্যই আপনারা আপনাদের ভালো মন্দ এই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। মাশাআল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা ক্লাসের শেষে এসেছি, আমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মাশাআল্লাহ। আজকে পর্যন্তই। পরবর্তী সেশনে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করুন, আর রব্বি জিদনি ইলমা দোয়া করতে থাকুন, আর বেশি 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 প্র্যাকটিস করুন। কারণ প্র্যাকটিস না করলে আপনি কোরআন কখনোই শুদ্ধরূপে পড়তে শিখবেন না। কারণ এটা এমন না যে আপনি বুঝে রাখলেন কিন্তু প্র্যাকটিস করলেন। আপনি যদি মুখে না বলেন তাহলে কিন্তু আপনার মুখে জড়তাটা, মানে আরবির উচ্চারণটা, প্র্যাকটিসটা আপনার পারফেক্ট হবে না। এজন্য বেশি বেশি আপনি প্র্যাকটিস করুন, আপনি আমাদের ভিডিও দেখুন, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটা অ্যাপ্লাই করুন। কেমন? তো এই পর্যন্তই। সবার কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামা, শুকরান জাজিলা, বারাকাল্লাহু ফিক।